১৯৯৩ সাল, রাশিয়ার কামার দাবান পর্বতমালা। ৬ জন তরুণ-তরুণী একটি ট্রেকিং অভিযানে বের হয়েছিল। তারা সবাই ছিল অভিজ্ঞ, প্রশিক্ষিত, শারীরিকভাবে সক্ষম। কিন্তু কয়েকদিন পর পাহাড় থেকে ফিরে আসে মাত্র একজন। আর বাকিরা? তাদের মৃত্যু ছিল এতটাই অদ্ভুত যে আজও বিজ্ঞান পুরো উত্তর দিতে পারেনি। গ্রীষ্মকাল, আকাশ পরিষ্কার, হালকা বাতাস। তাদের লিডার ছিলেন অভিজ্ঞ ট্রেকার। সবাই মিলে হাসতে হাসতে যাত্রা শুরু করেছিল। তাদের রুট ছিল নির্ধারিত, আবহাওয়ার পূর্বাভাসও স্বাভাবিক, কোনো বিপদের সম্ভাবনা ছিল না। কিন্তু পাহাড় কখনো আগাম সতর্ক করে না। তৃতীয় দিন, হঠাৎ আকাশ কালো হয়ে যায়, ঝড় শুরু হয়, তাপমাত্রা হঠাৎ কমে যায়। কিন্তু এখানেই অদ্ভুত ব্যাপার শুরু। হঠাৎ একজন সদস্য আচরণ বদলে ফেলে। সে চিৎকার করতে থাকে, তার চোখ থেকে রক্তপাত শুরু হয়, সে মাটিতে পড়ে খিঁচুনির মতো কাঁপতে থাকে। কেউ বুঝে উঠতে পারে না কি হচ্ছে। পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে। আরেকজন দৌড়াতে শুরু করে, হঠাৎ পড়ে যায়। কারো নাক দিয়ে রক্ত, কারো মুখে ফেনা। তাদের শরীরে বাহ্যিক আঘাত প্রায় ছিল না। একজনের পর একজন অস্বাভাবিক আচরণ করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। শেষ পর্যন্ত বেঁচে থাকে মাত্র একজন। সে পাহাড়ের নিচে নেমে আসে, স্তম্ভিত, ভীত, প্রায় কথা বলতে অক্ষম। তদন্তকারীরা যখন দেহগুলো খুঁজে পায়, তারা দেখে অদ্ভুত দৃশ্য। দেহগুলো ছড়িয়েছিল এলোমেলোভাবে, কেউ পড়ে আছে মুখ নিচে, কেউ হাত ছড়িয়ে। তাদের পোশাক ঠিক ছিল, লড়াইয়ের কোনো স্পষ্ট চিহ্ন নেই। সরকারি রিপোর্টে লেখা হয় হাইপোথার্মিয়া। কিন্তু প্রশ্ন রয়ে যায়, গ্রীষ্মকালে হঠাৎ এত দ্রুত তাপমাত্রা পতন কেন? চোখ দিয়ে রক্তপাত কেন? খিঁচুনি কেন? কিছু বিজ্ঞানী বলেন হয়তো হঠাৎ তীব্র ঠান্ডা আর ঝড়ে তারা বিভ্রান্ত হয়েছিল। কেউ বলেন বিষাক্ত গ্যাসের সম্ভাবনা ছিল। আরও একটি তত্ত্ব, মানসিক আতঙ্কের চেইন রিঅ্যাকশন। কিন্তু আজও নিশ্চিত উত্তর নেই। পাহাড় আজও দাঁড়িয়ে আছে, নীরব, অটল। কখনো কখনো প্রকৃতি শুধু শত্রু নয়, সে রহস্য। সেই দিন ঠিক কী ঘটেছিল? প্রকৃতির রোষ নাকি অজানা কিছু? সম্ভবত সত্যটা এখনও কামার দাবানের বাতাসে ভেসে বেড়াচ্ছে।